অনেক অনেক ভালোবাসা এখনো পর্যন্ত করে যাচ্ছি প্রোগ্রাম আর করবো, কিন্তু একটা কথা ঘোষণা আগে থেকে করি, সামনের মাস মানে অক্টোবর মাস থেকে হয়তো প্রত্যেকদিন আসতে পারবো না, বা এই টাইমিংটা থাকবে না, টাইমিংটা একটু হেরফের হবে, সেটা আমি জানিয়ে দেবো। সোম বৃহস্পতিবার বা সোম মঙ্গলবার এরকম কিছু একটা থাকবে, সেই টাইমে এসে আপনাদের কাছে অবশ্যই প্রোগ্রাম করে যাব। নিত্য নতুন বলবো, ছেড়ে দিচ্ছিলাম কিন্তু আপনাদের ভালোবাসা ছাড়তে দেয়নি। বহু জনের রিকোয়েস্ট আমাকে হোয়াটসঅ্যাপে করেছে, বহুজন ফোন করেছে যে দিদি আপনি থাকুন, অল্প প্রোগ্রাম হলেও করুন, আপনার টোটকাগুলো অথেন্টিক, আপনার টোটকাগুলো মেলে। আচ্ছা, আজকে একটি বন্ধু জানতে চেয়েছে, বন্ধু বলতে পারি, ভাই বলতে পারি, নিজের কাছের, যে তার শত্রু, শত্রু নিয়ে তো প্রচুর টোটকা হয়েছে, প্রচুর টোটকা হয়েছে, কিন্তু সে নির্দিষ্ট শত্রুকে চেনে, সেই শত্রু থেকে কিছুতেই সে মুক্তি পেতে পারছে না। মানে তার মনে হয় যেন সে যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে তার ছায়া ঘুরছে, এমনকি যে কাজ করতে যাচ্ছে সেই কাজের মধ্যে সে বাধা দিচ্ছে। এই রকম চরমতম শত্রু, মানে যাকে আপনি চেনেন, না জানা শত্রু নয়, শত্রু অনেক থাকে, গুপ্ত শত্রু থাকে, থাকেও না, কিন্তু আপনি সঠিক মানুষটাকে চেনেন, যে আপনি যে বোঝেনও সে তন্ত্রক্রিয়া করে, আপনি বোঝেনও সে আপনার চাবিকাঠি নাড়ে, আপনার খবরাখবর রাখে, আপনার বাড়ির কোনোভাবে আপনার উন্নতি হতে না পারে তার চেষ্টা করে। আজকের টোটকাটি তাদের জন্য। এটা টোটকাটা বলবো তার আগে একটু বলে নি, 151 টাকা 9674621877 এই নাম্বারে দিয়ে আপনারা আমার সঙ্গে পার্সোনাল ভাবে দেখাতে পারেন। চেম্বারের ফিস আলাদা। সানডেতে আমি কালীঘাট থাকবো, যারা বুকিং করতে চাইছেন অলরেডি আজ থেকে বুকিং করা শুরু করবেন। বুকিং এর কি নিয়ম প্রোগ্রামের পর বলে দেবো। এছাড়া যারা মনে করছেন যে এই টিভি পর্দায় 2 মিনিটে জেনে মনে হলো না কিছু, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে অনলাইনের মাধ্যমে, যাদের ফিস বেশি দেওয়ার ক্ষমতা নেই, অল্প টাকা দিয়ে করতে পারবে। আর এই মহালয়ার জন্য আপনাদের কাছে অফার রইল, আপনারা দারুণ দারুণ কাজ করাতে পারেন, কারণ মাতৃ শক্তির শুরু আমাদের বলতে পারেন। মা দুর্গা ত্রিশূল নিয়ে আমাদের অশুভ শক্তিকে বিনাশ করে শুভ সময়ে সূচনা আমাদের দিয়েছিল। ঠিক তাই জীবনের প্রত্যেকটা সময় যারা কৌশিকী অমাবস্যায় কাজ করাতে পারেননি, কৌশিকী অমাবস্যা তারা মার জন্মদিবসে যারা কাজ করাতে পারেননি অনেকেই, কিন্তু ঈশ্বর কখনোই আমাদেরকে সময় কেড়ে নেয় না, সময় সময় থাকতে দেয়। কাল একটা প্রোগ্রামে আমি করছিলাম, সেখানে একজন বলছিলাম তার যথেষ্ট বয়স হয়েছে, এখন সে ভাবছে আমি কি করব, সে দিশাহীন। তাই তাকে বলেছিলাম, দাদা সময় থাকতে যদি সময়ের মূল্য দিতেন তাহলে হয়তো আজকে ভালো থাকতেন। তো আগেও হয়তো একটি বোনের সঙ্গে কথা বলছিলাম, হয়তো বোনটি টিভি পর্দায় দেখছে, যে সত্যি প্রত্যেকটা জীবনে যদি এতটুকু পারেন, এখনো পর্যন্ত সময় আছে, কাউকে সঠিক জায়গায় দেখান, সঠিক জায়গায় বিচার করে নিন আপনার জীবন যাত্রা কেমন যাবে, আপনি যার সঙ্গে সংসার বাঁধতে চলেছেন সেটা কি ঠিক হবে, বা আপনার কোনো গ্রহ দোষ নেই তো যার জন্য আপনাকে মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারে, যার জন্য আপনার বিবাহ বিচ্ছেদ হতে পারে, আপনার জন্মছক বলে দিচ্ছে না তো যে আপনার শ্বশুর বাড়ির তরফ থেকে শত্রুতা হবে, আপনার শ্বশুর বাড়ির তরফ থেকে তন্ত্রক্রিয়া হবে, সেই রকম প্রোটেকশন নিয়ে আপনারা করুন। কারণ এরকম না হয় হয়তো আজ অবহেলা করে কারোর হাত ধরে নিলেন, তারপর সারা জীবনটা চোখের জল ফেলতে হলো, সারা জীবনটা দুঃখের হতে হলো। সেইটুকু যাতে না হয় তার জন্য আমি প্রতিনিয়ত সবাইকে বলি, যদি আসতে না পারছেন কি আছে, এখন তো মানে অনলাইনে যুগ হয়ে গেছে, এখন তো মানে মুদিখানার জিনিসও অনলাইনে দিয়ে যাচ্ছে, সবজি পর্যন্ত অনলাইনে দিয়ে যাচ্ছে, মানে মানুষকে বাইরে বেরাতেই হচ্ছে না। ঠিক তাই যারা মনে করছেন শুধুমাত্র 151 টাকা দিয়ে আপনারা বিস্তারিত জানুন, জেনে আপনারা স্টেপ নিন, তারপর যদি মনে হয় কারোর কাজ করার আছে সে কাজ করাতে পারেন, কিন্তু অবশ্যই দেখান। যে কোনো দুর্ঘটনা, যে কোনো বলছি না, যারা আগে দেখায়নি, যাদের জীবনে পাহাড় সমান দুঃখ নেমে গেছে, তারা আজ বোঝে। ঠিক সেই দিনটাই যদি জ্যোতিষের হাত ধরতাম। একটা প্রোগ্রামে আমাকে একটা দাদা বলেছে, যে দাদা ভাই বলেছেন যে আমি আগে এই জ্যোতিষতন্ত্র বিশ্বাস করতাম না, কিন্তু আমি তখন বললাম তাহলে কি ফোন করলেন কেন? বলছে আপনাকে দেখে আমার মনে হয় যে হয়তো আপনি আমার জীবনের সত্যিটা বলতে পারেন। তাই তাকে যখন আমার ওনার জীবনের সব কথাগুলো ঠিক ঠিক করে বলছিল, মানুষটি কেঁদে ফেলেছিল। বলছে এখন যেন মনে হয় জ্যোতিষতন্ত্রকে বিশ্বাস করি,
আছে, সঠিক এখনো আছে। তাই আমি তখন ওনাকে বললাম যদি ঠিক সময়ে ঠিক জায়গাটায় দেখাতেন আজকে এই টিভি পর্দায় এসে আপনাকে কাঁদতে হতো না। দেখিনি কে আছে। হ্যালো, হ্যাঁ জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? আমার দিদির বিষয়। দিদির বিষয়। দিদির নাম কি? আমার দিদির নাম দীপা চক্রবর্তী। দীপা চক্রবর্তী। ডেট অফ বার্থ? 1951। তারিখ বলুন আগে। 30শে জুন। 30শে জুন 1951। সময়? হ্যাঁ, সময় হচ্ছে দুপুর 12টা 2। দুপুর 12টা 2। জন্মস্থান? জন্ম শ্যামবাজারে। আচ্ছা, বেশ অনেকটাই তো বয়স হয়েছে ওনার। হ্যাঁ, উনি আমার দিদি। হ্যাঁ, তা দিদির বিষয়ে হঠাৎ বোনের কি প্রাণ কেঁদে উঠলো যে দিদিকে ভালো রাখতে হবে? সব কথা কেন বলছেন? না, বোনের জন্য দিদির প্রাণ কাঁদে, দিদির জন্য বোনের প্রাণ। এটা একটা, এই সম্পর্কটা না একটা সুন্দর সম্পর্ক, বিশ্বাস করুন। কিন্তু এই সব না না হঠাৎের জন্য না, আমি কেন আপনাকে বলছি বোঝাচ্ছি। এই দিদি বোনের এই যে আপনি করলেন না, দিদির বিষয়ে জানতে চাইলেন, আমার মনটা ভরে উঠলো। কারণ জানেন এই ভালোবাসা এখন প্রায় শেষ হয়ে গেছে। আসলে কি আমি বলছি, মানে পারে না এসব। আমাকে বললো কি বলছি একটুখানি করে একটু জানবি। হ্যাঁ কেন জানবো না, আমি বলে তোমায় টিভিটা খুলে রেখো। আমি বলবো কেন আপনাকে বললাম, কারণ এখন না আমাদের কাছেই তো আপনারা আসেন, ভাই ভাইয়ের ক্ষতি করতে চায়, ভাই দিদির ক্ষতি করতে চায়, ভাই বোনের ক্ষতি করতে চায়। তাহলে কোথায় যুগটা চলে এসছে ভাবুন। সেই জন্যই বললাম যে প্রাণটা কেঁদে উঠেছে। কেন? দিদি যদি খারাপ থাকে বোনের খারাপ লাগবে, বোন যদি খারাপ থাকে দিদির খারাপ লাগবে। এটাই সম্পর্ক। কিন্তু আর এই রক্তের সম্পর্ক কেউ মানে চাইলেও কিন্তু ভাঙতে পারে না। কিন্তু এখন এই যুগে আমি দেখছি রক্তের সম্পর্ককে আর কেউ গুরুত্ব দেয় না। আর আপনারা শোনেন, আর আমাদের কাছে তারা কাজ করাতে যখন আসে, বিশেষ করে আমার কাছে, মানে আমার তো মানে ভাবলেও কেমন লাগে। আমি আমাদের জীবনে আমরা জানতাম দিদির যদি হাত কাটে সেই ব্যথাটা বোন অনুভব করে, কিন্তু এখন দিদি তার বোনকে কাটার জন্য আপনাকে লক্ষাধিক টাকা দিয়ে যাচ্ছে। এটাই এখন যুগের। চলুন চলে আসি দিদি রাশি লগ্নে। কন্যা লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম। কন্যা লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম। আচ্ছা, এখানে বারের জায়গা আমি দেখাচ্ছি না। প্রথম বলি শরীর স্বাস্থ্য ভালো যাবে না। দ্বিতীয়ত সংসার জীবনে কোনোদিন সুখী হতে পারেননি। আপনি হ্যাঁ কি না বলবেন। শনিভঙ্গ, কালসর্পযোগ হয়ে রয়েছে প্রচন্ড ভাবে শরীরে, বিশেষ করে ওনার ধরুন পেটে অপারেশন, হঠাৎ করে পড়ে গিয়ে পায়ে লাগা, মাথায় চোট, সেখান থেকে সাবধান থাকতে বলবেন। আচ্ছা, এখানে দেখাচ্ছে দিদির কিন্তু এক সময় পড়াশোনা বলুন বা যে কোনো কিছুতে নাম যশ খ্যাতি ছিল, কিন্তু এখন সময় ওনার ভালো যাবে না। শত্রু তৈরি প্রচুর হয়ে গেছে। যে শত্রু ওনাকে বলতে পারেন শারীরিক দিক দিয়ে মেরে রেখেছে, কিন্তু জীবনে প্রচুর স্ট্রাগল করেছে আপনার দিদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে বলুন। আমি যেই কথাগুলো বললাম সেগুলো কি আপনার দিদির সঙ্গে ভুল না ঠিক? না, আমি সুখী সেই ক্ষেত্রে বললাম না, আমি বললাম স্ট্রাগল করতে হয়েছে ওনাকে। সন্তান মানে হারিয়েছেন, পৃথিবী থেকে চলে গেছে, একমাত্র ছেলে। আচ্ছা, আর ওনার কিন্তু ভীষণ ভালো ছিলেন, এই সম্প্রতি উনি চলে গেছেন, কিন্তু ওনার স্বামী কিন্তু প্রচন্ড কেয়ারিং ছিলেন এবং ভালোবাসেন। সুখী নয় এটা কিন্তু দেখিনি। না না, দেখুন একটা দিদিকে জিজ্ঞেস করবেন পার্সোনাল ভাবে, যার সন্তান চলে গেছে, যে সে কি করে মনের দিক দিয়ে সুখ হতে পারে। অর্থ থাকলেই এক সময় বা সেই সব, দেখুন গ্রহ ট্রানজিট হয় তো।
খুব নাম করা প্রত্যেকে সবাই ভীষণ ব্যবহার, খুব ভালো কথাবার্তা, ওকে সবাই খুব ভালোবাসে, স্টিল নাও ভীষণ মিষ্টভাষী এবং খুব জ্ঞান, এখনো পর্যন্ত পড়াশুনো করা, সব করা, এবং বেশ লজিক্যালি কথা বলতে পারে, ওই নিজে বোঝে। আপনি যদি বোঝান না ভীষণ সুন্দর করে বুঝবে। এইসব গুণগুলো এখনো স্টিল নাও, এটা আপনাকে আমি বলতে পারি। আচ্ছা, এইবার আমাকে বলুন ওনার শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে? শরীর কি জানেন যে এমনি যে খুব খারাপ তা না, তবে পায়ে একটা অস্টিওআর্থ্রাইটিস, ওইটা পায়ে আছে, ওই জন্য একটু চলাফেরার কষ্ট হয়। আচ্ছা, আমি আপনার দিদি থাকলে এই জায়গা সবকিছু করেন, খুব একটা ওষুধ পালা খেতে হয় তা না, ওই অস্টিওআর্থ্রাইটিস ওষুধটা খান, আর আপনার ওই ওটাকে কি বলে, এক্ষেত্রে আপনার দিদি ডাইরেক্ট ফোন করলে ভালো হতো। আমার আসলে উনি তো পারেন না গো, যার জন্য আমি করেছি গো। তো আমাকে শুধু এইটা বলেন আপনি যে আজ মানে মৃত্যু থেকেও বলতে পারে না, এটা ঠিকই, তবু কিরকম আয়ু কিরকম? না, মৃত্যু যোগ আমি কখনো বলি না, ওই কথা আমাকে প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন না। ভালো থাকুক, জগন্নাথের কাছে দীর্ঘায়ু কামনা করব, সুস্থ থাকুক, মন মেজাজ ভালো থাকুক, হাসি খুশি করে যাতে ওনার জীবনটা, বাকি জীবনটা কেটে যায়, এটাই আমি জগন্নাথের কাছে কামনা করব। হ্যাঁ মায়ের কারণে আমি আপনার কাছে যোগাযোগ করব দিদি, যদি মনে হয় যে দিদিকে ভালো রাখা দরকার আছে বা আপনার জীবনে ভালো রাখা দরকার আছে। ভালো রাখার মালিক না, আপনি যে পারেন আমারও আপনি ফোনে চেষ্টা করুন, আপনি ফোনে দিদির একটা কাজ করবেন, যদি কখনো দিদির সঙ্গে যান বা কনফারেন্সে কথা বলতে পারেন, তাহলে 151 টাকা 9674621877 ওখানে দিয়ে আপনি আমার সঙ্গে দিদির সঙ্গে কথা বলে দেবেন। এখন তো অনেক সময়, এখন অনেক জীবন পাল্টে গেছে, তাই না? আপনি কল থেকে আপনার দিদির সঙ্গে লাগিয়ে দিয়ে আমার সঙ্গে কথা বলতে পারবেন, আপনার দিদিও শুনলো কথা, আপনিও শুনতে পারলেন। ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এত ভালো লাগলো, কি বলবো, এত সুন্দর বুঝিয়ে বললেন। তবে কি কোনো কিছু বিপদে নেই তো ভাই, এইটুকু লাভ বলে যদি বলেন তাহলে একটু আছে, হ্যাঁ একটু সম্ভাবনা আছে, একটু সম্ভাবনা আছে। হ্যাঁ, আমি এর থেকে বেশি কিছু বলবো না, তবু বললাম দীর্ঘায়ু কামনা করি। তারপরে যদি মনে হয় যে না, বিপদ থেকে আমার দিদিকে উদ্ধার করার আছে, প্রয়োজন আছে, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই করবো, অবশ্যই করবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। চলে আসি সেই টোটকা, আপনার জানা শত্রুকে। এর আগেও জানা শত্রুর অনেক টোটকা দিয়েছি, কিন্তু আপনাদের তো যেমন বললাম টোটকার শেষ নেই, তেমনি আমাদের তন্ত্রের প্রয়োগের শেষ নেই। প্রয়োগ একটা জায়গা স্থির হয়ে যায় না, প্রচুর প্রচুর প্রয়োগ আছে। যে কোনো কর্মক্ষেত্রে, যে কোনো কিছু, যে কোনো শত্রু নিবেশ, যে কোনো অবাধ্য সন্তান, বশীকরণ, প্রচুর রকমের টোটকা আছে, একরকম শেষ হয়ে যায় না। হাত দিয়ে দেখা যায় চট করে বলে একটা হলুদ কলা নেবেন, 16টি সুচ তার মধ্যে ভরবেন, তার আগে হলুদ কলার মধ্যে কালো পেন দিয়ে যে শত্রুর নামটি জানেন সেটা লিখে নেবেন, নিয়ে কালো কাপড়ে মুড়ে সেটি কোনো অশ্বত্থ গাছের তলায় অথবা কোনো একটা খালি জায়গায় গর্ত করে পুঁতে দিয়ে চলে আসবেন, সেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। করে দেখুন, ভালো থাকবেন, ভালো থাকতেই হবে। তারপর আবার আসছি সোমবার আপনাদের কাছে লাইভে, আবার নতুন নতুন কিছু নিতে। নমস্কার।